বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান করুণাময় আল্লাহর ইচ্ছায় সবাই সুস্বাস্থ্য আছেন। তো আজকে আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলে এই চুইঝাল একটা মশলা, মানে মনে হচ্ছে এদের আমাদের দক্ষিণ অঞ্চলে গরুর মাংস হলে চুইঝাল ছাড়া চলেই না বললে চলে। তো এটা শুধু যে বাগেরহাটে লোকে খায় তা না, এটা থাইল্যান্ড, ভারত, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন এবং এই সব দেশেও কিন্তু চুইঝালের ব্যবহার আছে, কিন্তু বাংলাদেশের ভিতর কিছু কিছু অঞ্চলে এটা তারা চেনেই না। চুইঝালটা কী জিনিস অনেকে চেনে না। তো বিশেষ করে বাগেরহাট, খুলনা, যশোর এলাকার লোকে প্রচুর পরিমাণে এটা অ্যাকচুয়ালি মশলা জাতীয় গাছ। এই গাছটা আসলে এটা খুব সুস্বাদু। বিশেষ করে এই অঞ্চলের লোকের গরুর মাংস রান্না করলে যে কোনো মাংসে চুইঝাল ছাড়া খাবি না। যার যতটুকু সম্ভব কিনে খাবে। তো এর কতগুলো গুণ রয়েছে যারা আমরা অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকে খাচ্ছি না, তাদের জন্য বলতেছি যে এটা খেলে অনেক উপকার এবং এটা একটা ঔষধি বনস বললে চলে। এই চুইঝালে অনেকগুলো উপকার রয়েছে, যেমন শক্তি বল যাদের দুর্বল তারা চুইঝাল খেলে তাদের শরীরের শক্তি, একটা এনার্জি আসে। এবং পাকস্থলী, বায়ুনাশক, পেট পরিষ্কার করে চুইঝালে, অশ্বরোগের উপকার করে। এছাড়া কৃমিনাশক এবং কাশি, যাদের কফ আছে তারা যদি চুইঝাল খায় তাদের কফ কমে যাবে। এজমা, ব্রঙ্কাইটিস, প্রদাহ, পাইলস বিভিন্ন ধরনের উপকার করে। শুধু এটা না, আরও অন্য অন্য দেশে এগুলো ওষুধ হিসাবে ব্যবহার করে। যেমন ইন্দোনেশিয়াতে এই গাছের পাতা রস মাউথওয়াশ হিসেবে ব্যবহার করে এবং দাঁতের ব্যথা আপনার উপকার করে দাঁতের ব্যথার জন্য। ফিলিপিনি এটাও ব্যবহার করে। এরা দাঁতে ব্যথার জন্য শিকড় চাবিয়ে ব্যবহার করে, দাঁতের ব্যথা কমে। মহিলাদের প্রস্রাবের পর এটা ব্যথানাশক হিসাবে ব্যবহার করে। তো আজকে এই পর্যন্ত আবার কথা হবে। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।